আসসালামু আলাইকুম। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি ধৈর্য সহকারে কাজ করার ফলে আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। যার যত ধৈর্য আছে সে কিন্তু তত এগিয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি একটা চারা গাছ লাগালেন, সেই চারা গাছটাকে যত্ন সহকারে পানি ঢালতে হবে, যত্ন করতে হবে, তারপরে কিন্তু একদিন গাছটা আস্তে আস্তে বড় হবে আর আপনাকে ফল দিবে। তেমনই ইউটিউব কিন্তু আপনার এরকম যত্ন সহকারে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে আপনাকে সফলতা এনে দিবে। কিন্তু এখানে আসলে কিন্তু অনেকজনের অনেক ধরনের কথা সম্মুখীন হতে হয়। যেমন ধরুন আপনার ফ্যামিলির থেকেই অনেকে আপনার সামনে না বলুক, আগে চলে কিন্তু অনেক কিছুই বলবে যে এই দেখো ইউটিউব করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, না জানি কি করবে, এই সেই নানান কথা। কিন্তু আপনার হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। আমি অনেকের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে কিন্তু আমি এই কাজে যোগ দিয়েছি, কারণ আমি মনে করি একজন নারী ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই করতে পারে। একজন পুরুষ যদি বাইরে যেয়ে তার ফ্যামিলিকে চালাতে পারে, তাহলে এটা নারী কেন পারবে না? আমি মনে করি আজ যে ডিজিটাল যুগ, এই যুগে কিন্তু সবাই সব কিছুই করতে পারে, কিন্তু আপনার মনে বল থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। আর এটা কিন্তু সবাই বলবে যে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়, তো আমি এমনই মনে করি। তো দেখি, আমার কিন্তু ইউটিউব চ্যানেল বেশি দিন হয়নি খুলেছি, কিন্তু আমার এর মধ্যে কিন্তু ইনশাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু আমি মাঝখানে চালাতে পারি নাই। তো দেখি আল্লাহ কি করে। আমি যাদের কাছ থেকে দেখেছি, অনুপ্রেরণা নিয়েছি, তাদেরকে কিন্তু দেখেছি 2 বছর, 3 বছর, কারো 1 বছর এমন লেগেছে। কিন্তু আমি মনে করি বাসায় যেহেতু অবসর টাইম থাকে, এই টাইমটাতে আপনি সারাদিন যা করেন একটু একটু ক্লিপ নিয়ে রাখলে সমস্যা কোথায়? আপনি যদি এগুলা এই প্ল্যাটফর্মে ছাড়তে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একদিন না একটা ভিডিও ভাইরাল হবে, আর তখনই কিন্তু আপনি অবশ্যই সফলতা আনতে পারবেন। এদিক দিয়ে হচ্ছে আমার ভাইরা পুষ্কুনির পানি মানে করতেছিল, আর এগুলির ভিতরে অনেক পুঁটি মাছ ছিল, সেগুলোই করতেছে। আর আমার খালাতো ভাই, বড় যে ভাই, তার কাহিনী অন্য একদিন শেয়ার করব। সে মারা গিয়েছে, 2 বছর হয়। তার মিলাদ মাহফিলের মিলাদের আয়োজন করা হয়েছিল, এতিম খাওয়াবে, তো সেখানে আসছিলাম বিকালবেলা, আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি মনে করি আপনারাও ধৈর্য সহকারে কাজ করেন, অবশ্যই একদিন না একদিন আপনিও সফলতা অর্জন করতে পারবেন। সবাই যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে, এটা আমিও মনে করি। কারণ একটা ভিডিওতে দেখি মাঝে মাঝে 1টা ভিউ, 2টা ভিউ, 3টা ভিউ, কিন্তু আপনার এমন 1টা, 2টা, 3টা করতে করতে কিন্তু একদিন অনেক ভিউ চলে আসবে। আর আমি দেখছি যে শর্ট ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসে, কিন্তু নর্মাল ভিডিওতে ভিউ অনেক কম আসে, কারণ এই লং ভিডিওগুলো কেউ দেখতে চায় না, আর শর্ট ভিডিওগুলো সবার সামনে বেশি চলে আসে। কিন্তু আপনি অতি ফার্স্টে লং ভিডিও বেশি দিবেন, শর্ট ভিডিও সহজে দিবেন না। আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসবে, তখন আপনি শর্ট ভিডিও দিবেন। আমি এই কাজ করতে করতে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, যা আপনি শুরুতে পারবেন না। আমার কিন্তু 2টা চ্যানেল ডিলিট করছি, তারপরে কিন্তু আমি কাজগুলো শিখছি। তারপরে দিদি, আমার হাজব্যান্ড আর আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটুখানি বাইরে, তারপরে যে খাচ্ছিলাম, আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।